फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल सुमनास ब्लॉग बीडी। आज के आमी आपनादेर साथे आम गुड़ेर मिष्टि आचारेर रेसिपि शेयर करब। कोनो रकम रोदे देওয়া झमेला छाड़ाई এই রেসিপিটি বানাতে পারবেন এবং সংরক্ষণও করতে পারবেন। আর সেই সাথে আচারের একটি স্পেশাল মশলার রেসিপিও শেয়ার করব। তো চলেন দেখে নিই কিভাবে আমি আচারের রেসিপিটি বানাই। প্রথমে আচারের মশলাটা বানানোর জন্য আমি এখানে 7 থেকে 8টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1.5 টেবিল চামচ ধনিয়া, 7 থেকে 8টির মতো নিয়ে নিচ্ছি এলাচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও দারচিনি। সবশেষে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণ প্রথমে হালকা ভেজে নেব যাতে মশলাটা মুচমুচে হয়। এই মশলাটা আপনারা বানিয়ে যে কোনো আচারে দিতে পারেন। এই মশলার কারণে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মশলাটা এখন গুঁড়া করে নেব। অনেক বেশি গুঁড়া করতে হবে না, আধা ভাঙা করলেই হবে। আমি মশলাটা এরকম আধা ভাঙা করে নিয়েছি। আচার বানিয়ে নেব, এজন্য এখানে 3টা আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে একই রেসিপিতে আপনারা আমের খোসা ফেলে দিয়ে বানাতে পারেন, তবে খোসা সহ এই আমের আচারটা বেশি মজা হয়। এখন আচার বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে আসলে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটা সরিষার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমগুলো। আমটা দিয়ে সরিষার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমের টুকরাগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো আমগুলো এখন ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি, চাইলে এখানে সরিষা বাটাও দেওয়া যাবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা সিরকা। সিরকাটা অবশ্যই দিতে হবে, আচারে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুড় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এখন অল্প আঁচে রান্নাটা করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা অপশনাল, কেউ যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন। এখন মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রাখছিলাম ওখান থেকে 2 চা চামচ পরিমাণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আবারও একটু জাল করে নিচ্ছি। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে আচারে সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এ পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে পরিবেশন করতে পারেন। তো আমার আমগুড়ের মিষ্টি আচারটা রেডি হয়ে গেছে। সহজ রেসিপিতে আজকে একটা আচারের রেসিপি শেয়ার করলাম। আশা করি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরিবারে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।